হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এএনএম জিএনএম জীবনবিজ্ঞান ভিডিও পার্ট 1 স্টার্ট করছি। তাহলে দেখো শুরু করে। আমাদের প্রথম কোশ্চেন, সালোক সংশ্লেষের হিল বিকারক কোনটি? সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? এনএডিপি নাকি এনএডিপিএইচ নাকি এডিপি নাকি এটিপি? সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এনএডিপি। এনএডিপি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে এনএডিপি হচ্ছে সালোক সংশ্লেষে হিল বিকারক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন? ক্লোরোফিল গঠনে কোন মৌলের প্রয়োজন হয়? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি বোরন, অপশন ডি জিঙ্ক। নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন? এদের মধ্যে কোনটি ক্লোরোফিল গঠনে ব্যবহৃত হয়? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনে সহায়তা করে। দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের কোথায়? গ্রানাতে নাকি স্ট্রোমাতে নাকি বোথ অফ দিস নাকি কোনোটাই নয়? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় সম্পন্ন হয়? গ্রানাতে নাকি স্ট্রোমাতে নাকি উভয় নাকি কোনোটি নয়? ভেবে দেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রোমা। কেমন? তাহলে স্ট্রোমাতে ডার্ক রিয়াকশনটা হয় সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া। ওকে, নেক্সট পরের কোশ্চেন হচ্ছে, সালোক সংশ্লেষে CO2 সংবন্ধনে সহায়ককারী উৎসেচক কোনটি? সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনে সহায়ককারী উৎসেচক কোনটি? RUDP নাকি RUBP কার্বক্সিলেজ নাকি কার্বক্সিলেজ নাকি ডিহাইড্রোজিনেজ? একটু ভেবে কোশ্চেনটা করো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এনএমজিএনএমের জন্য। RUDP নাকি RUBP কার্বক্সিলেজ নাকি কার্বক্সিলেজ, আর অপশন ডি হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হবে RUBP কার্বক্সিলেজ। ঠিক, এখানে RUBP কার্বক্সিলেজ হচ্ছে সঠিক উত্তর। ওকে, চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির পরিমাণ কত? শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির পরিমাণ কত? 2 অণু, অপশন বি 34 অণু, অপশন সি 50 অণু, অপশন ডি হচ্ছে 38 অণু। শ্বসন প্রক্রিয়া যে ঘটে এখানে কত পরিমাণ এটিপি তৈরি হয়? 2 অণু নাকি 34 অণু নাকি 50 অণু নাকি 38 অণু? ঠিকঠাক ভেবে বলবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না, এখানে সঠিক উত্তর হবে 38 অণু। কেমন? তাহলে শ্বসন প্রক্রিয়ায় মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, পায়রার বায়ুথলির সংখ্যা কত? পায়রার মধ্যে বায়ুথলি আমরা পড়েছি অলরেডি, তোমরা সবাই জানো উত্তরটা কি। অপশন এ 9টি, অপশন বি 9 জোড়া, অপশন সি 10টি, অপশন ডি 10 জোড়া। তাহলে খুবই সহজ উত্তর এটা, তোমরা অলরেডি মাধ্যমিকে সিলেবাস এটা পড়ে এসছো। উত্তর হচ্ছে 9টি। পায়রার বায়ুথলির সংখ্যা তাহলে কটা? 9টি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি? শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি? অপশন এ জৈব অ্যাসিড,
অপশন বি অ্যামিনো অ্যাসিড, অপশন সি গ্লুকোজ, নাকি অপশন ডি ফ্যাটি অ্যাসিড? শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি? অপশন এ জৈব অ্যাসিড, অপশন বি অ্যামিনো অ্যাসিড, অপশন সি গ্লুকোজ, নাকি অপশন ডি ফ্যাটি অ্যাসিড? খুব ইজি কোশ্চেন এটা, সবাই পারবে। অপশন সি গ্লুকোজ। শ্বসনে প্রধান শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ইটিএস কোথায় ঘটে? ইটিএস ঘটে কোথায়? অপশন এ সাইটোপ্লাজমে, অপশন বি মাইটোকন্ড্রিয়াতে, অপশন সি সকল কোষ অঙ্গাণুতে, নাকি অপশন ডি মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে? ভেবে বল, ইটিএস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, নাকি মাইটোকন্ড্রিয়ায়, নাকি সকল কোষ অঙ্গাণুতে, সব সেল অর্গানেলতে, নাকি মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে। ঠিক, মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে কিন্তু ইটিএস ঘটে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে এক অণু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত? এক অণু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত? 7 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি, 7 ক্যালোরি, নাকি 7.3 ক্যালোরি? অপশন এ 7 কিলো ক্যালোরি, অপশন বি 7.3 কিলো ক্যালোরি, অপশন সি 7 ক্যালোরি, নাকি অপশন ডি 7.3 ক্যালোরি? তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? তবে দেখো, অপশন বি 7.3 কিলো ক্যালোরি। ওকে, পরের কোশ্চেন দেখো। সরি, নেক্সট কোশ্চেন দেখো। মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন একটি কোষ কোনটি? মাইটোকন্ড্রিয়া নেই এদের মধ্যে কোনটিতে? পেশি কোষে, নাকি ডিম্বাণুতে, নাকি শুক্রাণুর কোষে, নাকি মানুষের আরবিসিতে, লোহিত রক্তকোষে? কী হবে? মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন একটি কোষ হলো অপশন এ পেশি কোষ, অপশন বি ডিম্বাণুর কোষ, অপশন সি শুক্রাণুর কোষ, নাকি অপশন ডি মানুষের লোহিত রক্তকোষ? ভাবো একটু, উত্তর কী হবে? না মানুষের লোহিত রক্তকোষ। ওকে, মানুষের লোহিত রক্তকোষ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি পেশির ক্লান্তি ঘটায়? পেশিতে কোন অ্যাসিড জমা হলে পেশিতে ক্লান্তি আসে? অপশন এ অ্যামিনো অ্যাসিড, অপশন বি ফ্যাটি অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, নাকি অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড? উত্তর কী হবে? অ্যামিনো অ্যাসিড, নাকি ফ্যাটি অ্যাসিড, নাকি ল্যাকটিক অ্যাসিড, নাকি অ্যাসিটিক অ্যাসিড? সময় নাও, পজ করো, দেন উত্তর দাও। এখানে কি হবে? না অবভিয়াসলি ল্যাকটিক অ্যাসিড। ঠিক, এখানে ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো। কোন প্রাণীর শ্বাসরঞ্জক হচ্ছে হিমোসায়ানিন? হিমোসায়ানিন কার মধ্যে দেখা যায়? আরশোলা, অপশন বি কেঁচো, অপশন সি ব্যাং, নাকি অপশন ডি চিংড়ি? কোন প্রাণীর শ্বাসরঞ্জক যেটা আছে সেটা হচ্ছে হিমোসায়ানিন? অপশন এ আরশোলা, অপশন বি কেঁচো, অপশন সি ব্যাং, নাকি অপশন ডি চিংড়ি? তার সঠিক উত্তর এখানে কী হবে একটু ভেবে বলো। না, এখানে অপশন হবে অপশন ডি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি চিংড়ি। অনেকে আরশোলা উত্তর করতে পারে, বাট বলে রাখি সেটা হচ্ছে হিমোলিম্ফ, হিমোসায়ানিন নয়। হিমোসায়ানিন হচ্ছে চিংড়ির। ক্লিয়ার? নেক্সট, পরের কোশ্চেন দেখো। কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? অপশন এ ফুসফুস, অপশন বি ট্র্যাকিয়া, অপশন সি ল্যারিংস, নাকি অপশন ডি ব্রঙ্কাস? কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? অপশন এ ফুসফুস, অপশন বি ট্রাকিয়া, অপশন সি ল্যারিংস, নাকি অপশন ডি ব্রঙ্কাস?
এখানে সঠিক উত্তর কী হবে? দেখেন সঠিক উত্তর হয়ে যাবে ল্যারিংস। ল্যারিংস হচ্ছে অ্যাডামস অ্যাপেল। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো। নিচের কোনটি স্বল্পমাত্রিক মৌল? অপশন এ কার্বন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি সালফার, নাকি অপশন ডি মলিবডেনাম। নিচের মধ্যে কোনটি স্বল্পমাত্রিক মৌল? অপশন এ কার্বন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি সালফার, অপশন ডি মলিবডেনাম। ভেবে বলো সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে মলিবডেনাম। ক্লিয়ার? মলিবডেনাম হবে এখানে সঠিক উত্তর। ওকে, আজকের আমাদের লাস্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি অক্সিজেন, অপশন ডি সোডিয়াম। কার জন্য ক্লোরোসিস হচ্ছে, কার অভাবে? ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম নাকি অক্সিজেন নাকি সোডিয়াম? তাহলে ক্লোরোসিস কার অভাবে হয়? না, ক্লোরোসিস ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তার সঠিক উত্তর এখানে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়। তাহলে আজকে এতটাই রইল, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো আমরা, তোমরা সাথে থেকো। স্টে টিউনড, টাটা।